জয়গুরু। ঠাকুর এই বিসর্জন সম্বন্ধে বিসর্জন ঠাকুর খুব সুন্দর করে বলেছেন। আমরা যে প্রতিমা বিসর্জন দেই, এই প্রতিমা বিসর্জন সম্বন্ধে ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন এক জায়গায় যে বিসর্জন বিসর্জন শব্দের অর্থ কি আর কি। যাই হোক, সেই একটু বাইরে আছি, তাই সম্পূর্ণ করে সুন্দর করে বলতে পারবো না, কারণ ঠাকুরের কথা বলতে গেলে একদম একুরেটলি বলতে হবে এবং পারফেক্টলি বলতে হবে, নাহলে তো অনেক সময় একটু অসুবিধার সৃষ্টি হয়ে যায়। কারণ অনেক বিজ্ঞ পণ্ডিত মানুষ সৎসঙ্গে যুক্ত থাকেন, তাই তারা তাদের তারা থাকেন, তারা সবসময় অধ্যয়নের ব্যস্ত থাকেন, তাই বলা একটু কঠিন আর কি। ঠাকুর বলেছেন এক জায়গায় আলোচনা প্রসঙ্গের কোন একটা খণ্ডে, তিনি বলেছেন যে বিসর্জন বিসর্জন মানে কি, তিনি বলেছেন যে আমাদের প্রতিমা যে জলে ডুবিয়ে দিয়ে তাকে বিসর্জন বলে না, তিনি বলেছিলেন, একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন। যাই হোক, এই মুহূর্তে বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু আজ বিজয়া দশমী, আজকে দেওঘরে খুব উৎসব চলছে। এখন শোনা যাচ্ছে মা? তো আজকে খুব সুন্দর করে আমাদের এখান থেকে অনেক গুরু ভ্রাতারা মায়েরা সেখানে গেছেন আজ উৎসবে যোগদান করার জন্য। আমাকেও যাওয়ার কথা ছিল, কালকেও খুব জোর করছিল যাওয়ার জন্য, গাড়ি নিয়ে যাবে আমাকে যাওয়ার জন্য। যাই হোক, একটু অসুবিধাবশত যাওয়া হয়ে উঠলো না। পরম পিতার চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে আমি একটু ঠাকুরের কথা বলার চেষ্টাই করছি। হ্যাঁ, ঠাকুর এখানে ঠাকুর একদিন বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার বিজেতা ডক্টর অ্যালেক্সি ক্যারেল বলেছেন যে আমাদের প্রয়োজন এমন ভগবানের যিনি আমাদের কথা শোনেন, স্নেহ ও সাহায্য করেন। আমাদের এমন একজন ভগবানের প্রয়োজন যিনি আমাদের কথা শুনেন এবং এবং আমাদের স্নেহ এবং সাহায্য করেন এবং সব সময় আমাদের পাশে থাকেন। ডক্টর অ্যালেক্সি ক্যারেল বলেছেন। আর রবি ঠাকুর বলেছেন যে কে তুমি, এই কে তুমি তো আর কোনো উত্তর নেই। কে তুমি? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এক জায়গায়, কে তুমি। আর আরেক জায়গায় বলেছেন ভগবান বারে বারে দূত পাঠিয়েছেন আমাদের জন্য, ভগবান বারে বারে দূত পাঠিয়েছেন আমাদের জন্য। যাই হোক, এখন আমরা কোথায় আছেন এমন ভগবান যিনি মানুষের কথা শোনেন, মানুষের স্নেহ ও সাহায্য করেন, তা যদি জানতে হয় তবে জানতে হবে আমাদের এমন একটি জীবনের কথা, যে জীবন মহাজীবন, অনন্ত অসীম অপার করুণার সিন্ধু। আজ থেকে 138 বছর আগে একটি তেমন বছর পূর্বে তিনি পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশে হিমায়তপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 30শে ভাদ্র শুভ তাল নবমীতে পরম দয়াল আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এই ধরাধামে পৃথিবীর বুকে এসেছিলেন। তিনি এসে প্রত্যেকটি মানুষকে কেমন করে তার জীবনে সার্থক হয়ে উঠতে পারে তার পথ দেখিয়ে দিয়েছেন। তিনি মানুষকে জীবনের পথে কেমন করে চালিয়ে নেওয়া যায় তার পথ তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন মানুষকে কেমন করে বাঁচানো যায়, মানুষকে কেমন করে সুন্দর করে তুলে ধরা, তার পরিবার পরিজন নিয়ে কেমন করে সুখে শান্তিতে আনন্দ, তার ব্যবস্থা তিনি বলে গেছেন। তিনি বলেছেন যে আমি মানুষ চাই, আমি মানুষ, আমাকে মানুষ ভিক্ষা দি, আমি তোদের সমস্ত কিছু পূরণ করে দিব, আমি যা বলে গেছি তা ঠিক ঠিক মতো করে যা, তোরা সব পাবি, যা চাস তাই পাবি, ঠিক ঠিক মতো কাজ করে যা, যা চাস তাই পাবি। তিনি বলেছেন, কোথায় বলেছেন? তিনি তার তার ভাববাণীতে বলেছেন, পুণ্য প্রতিগ্রন্থে বলা আছে, তোরা যা চাস তাই পাবি, ঠিক ঠিক মতো কাজ করে যা। আমার এই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীর বুকে তিনি যখন এসেছেন, এসে আমাদের প্রতি প্রত্যেককে তিনি আমাদেরকে সেই জীবনের যে সত্যিকারের যে পথ, যে পথে চললে আমরা প্রতি প্রত্যেককে সার্থক হয়ে উঠবো, বৃদ্ধিতে উন্নতিতে অবগাহন করব, সেই পথ তিনি দেখিয়ে দিয়েছেন আমার দয়াল পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। জগতের বুকে যখন তিনি আসেন, প্রত্যেকটি মানুষই সার্থক হয়ে ওঠে তার সঙ্গে যুক্ত হয়ে। আমরাও যারা এখানে পরম পিতার শ্রীচরণ পন্থে যুক্ত হয়ে আমার পরিবার পরিজন যারা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে আছি, তার অপরিসীম কি দয়া, তার কি দয়া, সেই দয়ায় আমরা আজ এখানে এসে পৌঁছেছি। নচেত আমরা কোথায় ভেসে যেতাম আমরা জানতামই না। পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের পেছনে দাঁড়িয়েছিলেন, তাকে ধরে আমরা জীবনের পথে এগিয়ে চলার একটা প্রেরণা পেয়েছি। তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যে তোরা এগিয়ে চল, আমি তোদের পেছনে আছি।
কত কষ্টের মধ্যে, কত বিপর্যয়ের মধ্যে যে তিনি মানুষকে রক্ষা করেন, সেটা আমরা তার চাক্ষুষ প্রমাণ। আমাদের পরিবার আমরা আমরা পরম দয়াল শ্রী ঠাকুরের চরণ আশ্রিত। বহুদিন আগে আমাদের মানে আমার ঠাকুরদার পেরিয়ড থেকে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলের চরণ আশ্রিত, তারই সঙ্গে যুক্ত হয়ে তারা 3টি জেনারেশন 4টি জেনারেশন আজ পরম পিতাকে নিয়ে চলছে। আর ঠাকুর তাদের আমাদের প্রতি প্রত্যেককে ধরে এমন একটি জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন যে আমাদের জীবনের জন্য আমরা যদি ঠিক ঠিক মতো চলতে পারি, তাহলে আর আমাদের জীবনের জন্য আর কিছুই ভাবতে হবে না। আমরা প্রত্যেকে সুখে শান্তিতে থাকতে পারবো। আমাদের যার যোগ্যতা নাই তেমন জায়গায় তিনি দাঁড় করিয়ে দিয়েছেন, এমন জায়গায় নিয়ে তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন যে তুই চলার জন্য আর চিন্তা করতে হবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের কিছুই নেই সাধারণ জ্ঞান, পূর্ববঙ্গীয় মূলের মানুষ, একদম দৈন্য অবস্থায় এই আসামের বুকে তারা এসেছিলেন খালি হাতে। কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করছিল, সেই মুহূর্তে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আসার তারা সুযোগ পেয়েছিল। আমার ঠাকুর দাদা ঠাকুমায়েরা তাদেরই বংশানুক্রমে ক্রমে আমার বাবা মা আমরা এবং আমাদের সতী সন্তান আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পাওয়ার একটা সুযোগ পেয়েছি। আর সুযোগ যদি সুযোগ শুধু পাইনি, তিনি দয়া করে আমাদেরকে প্রত্যেককে প্রতিষ্ঠা করে দিয়েছেন যে আমরা কেমন করে এই পৃথিবীতে থাকবো, বলবো, চলবো, তাকে নিয়ে কেমন করে ভালোবেসে চলবো, তা তিনি করে দিয়ে গেছেন। তিনি দিয়ে গেছেন আমাদের প্রত্যেককে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন। পরম দয়া আমরা যখন ছোটবেলায় যখন আমরা যখন পড়াশোনা করছিলাম, তখন আমরা জানতামই না কেমন করে পড়াশোনার কি মর্মার্থ, জানতামই না। আমার বাবা মাও বুঝতো না তেমন লেখাপড়ার দর, কিন্তু আমার মা আমাদেরকে জোর করে পড়াতো, স্কুলে পড়াতে হয়, স্কুলে শিক্ষা দীক্ষার প্রয়োজন, এগুলি করাতো। আমার মা আমাদেরকে চেষ্টা করে পড়াতো, কিন্তু আমার বাবা এরা তো বুঝতোই না, প্রয়োজন ছিল না, তারা জানতোই না মানুষ যে লেখাপড়া করে জীবনে চাকরি বাকরি করে সুখে শান্তি থাকতে পারে, এগুলি বুঝতোই না। তারা জানে আমরা পূর্ববঙ্গীয় মূলের মানুষই দিশি এসেছি, ছোট ছোট ব্যবসা করে খাচ্ছি, আমাদের পরবর্তী জীবনে তারা ব্যবসা বাণিজ্য করে খাবে, তাই তাদের এত পড়াশোনার কি প্রয়োজন। আমরা যখন আমার মা যখন সেই চেষ্টা করতো পড়াশোনার জন্য, আমাদেরকে খুব চেষ্টা করে পড়াশোনা করিয়েছেন। আমরা যখন লেখাপড়া শিখলাম, যখন গ্রাজুয়েশন করলাম, পড়াশোনা কত কষ্ট, ছোট থেকেই সেই দীক্ষা গ্রহণ করেছি এবং ইষ্টভীতি করার পয়সাও থাকতো না। এমন একটা সময়, এমন একটা দিন এসেছিল যে আমি মাসান্তে, আমি যখন কলেজে বাইরে পড়তে হয়, আমাদের এখানে কলেজ নেই, যখন বাইরে পড়তে হয়, সেখানে পড়ার জন্য মাসের শেষে যে পরম দয়াল শ্রী ঠাকুরের ইষ্টভীতি পাঠাবো, সেই পয়সাটি পর্যন্ত আমার মানে জমা হতো না। 1978-এ যখন আমি 2 পয়সা করে ইষ্টভীতি করতাম, 1970 ইষ্টভীতি করলে 80 পয়সা হয়, টোটাল সবকিছু পাঠানোর খরচ দিয়ে 80 পয়সা হয়। সেই 80 পয়সায় আমি জোগাড় করতে পারতাম না। আমার বাবা মা সেই 80 পয়সা, আমি দূরে থাকতাম, সেখানে 80 পয়সায় যে পয়সা দিত, সেই 80 পয়সায় আমি সেভিংস করতে পারতাম না। কেমন করে ঠাকুরকে পাঠাবো? আমি প্রতিদিন খুচরো করে নিয়েছিলাম, ওগুলি ঘুরিয়ে ঘুরিয়ে ইষ্টভীতি করতাম, কিন্তু 30 দিন হলে আর আমার মন মানত না, কি করা যায়। পরম পিতাকে, পরম পিতার ইষ্টভীতি 30 দিন তিনি পাঠাতে বলেছেন, আমার বাবা মাও বলেছেন, তাই আমাকে যেমন করে হোক না কেন পাঠাতেই হবে। আমি তখন বাড়ি থেকে তাদের বাড়িতে থাকতাম, তাদের তো দেওয়ার প্রশ্নই আসে না, দেবে অন্যরকম মানুষ। যাই হোক, আর ঠাকুরের সঙ্গে জড়িত না, তার চরিত্রে ঠাকুরের, তারা কমিউনিস্ট মানুষ, ধর্মই মানে না। আমরা প্রার্থনা করলে তারা বলে তোরা এগুলি কি করিস, সেসব করার কোনো অর্থ নেই, জীবনের পথে চললে হলে ফাইট করে যুদ্ধ করতে হবে, তারা বলতো। কিন্তু আমি ঠিক ঠিক ঠাকুরের কাজ করে যাওয়ার চেষ্টা করেছি, দুবেলা প্রার্থনা করে ঠাকুরময় হয়ে থাকার চেষ্টা করেছি, এবং উৎসবাদিতে সমস্ত কিছু যুক্ত থাকার চেষ্টা করেছি। আর মাসের শেষে যখন আমার মাঝে মাঝে অভাব হয়ে যেত, আমার পাশে সেখানে পোস্টম্যান, যেখানে যিনি পোস্টম্যান করেন আর কি, গ্রামে ছিলাম তো, গ্রাম্য পোস্ট অফিস গুলি আছে, সেখানে এক পোস্টম্যান ছিল, আমার দিদি হয় সম্পর্কে, দূর সম্পর্কের এক দিদি, তার কাছ থেকে টাকা 2 টাকা 1 টাকা ধার নিতাম মাসের শেষে, যে আমাকে 1 টাকা দে না, হ্যাঁ দিদি, তার কাছ থেকে ধার নিয়ে ইষ্টভীতি পাঠিয়ে দিতাম। এমনি করতে করতে যখন তাদের বাড়ি থেকে যখন, জীবনের কথাই আজকে একটু বলি, আর কি বলবো। হ্যাঁ, ঠাকুরের কথা তো এখানে যারা অনেক পণ্ডিত লোক আছে, তারা ঠাকুরের কথা সব সময় বলে, জীবনের কথাও একটু বলি। জীবন
তো একটা কেমন করে ঠাকুর দয়া করে দাঁড় করিয়ে দেয় মানুষকে, তার কথা একটু বলি। তারপর কি করলেন, তারপর কি হলো, সেখান থেকে পড়াশোনা করছিলাম। পড়াশোনা করে এমনি করে যখন ওই দিদির কাছ থেকে ১ টাকা ধার নিয়ে ইসটিভিতে ৮০ পয়সা পাঠাতাম, তখন ৮০ পয়সা পাঠালে দিদি বলতো, তুই এর জন্য পয়সা চেয়েছিস যে আমি পোস্টমাস্টার, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তুই ঠাকুর বাড়িতে পাঠাস? ওরা ঠাকুরের চরণ আশ্রিত, ওই পাড়াতে একটা পরিবারও ঠাকুরের চরণ আশ্রিত ছিল না। আমি ঠাকুরের কথা বললে ওরা হাসতো। সব এখানে এমএলএ ছিল, কমিউনিস্ট এমএলএ, সিপিএম এর এমএলএ ছিল। তারা প্রত্যেকটি মানুষ ঠাকুর, ঈশ্বর, ভগবান এসব কথা বলতে হাসে। তো আমরা ঠাকুরের কথা কোনো বাড়িতে মায়েদের সঙ্গে বলতাম, বলতে বলতে এই অনেকের মধ্যেই ভাব উঠেছিল। এখন সেই জায়গায় অনেক সৎসঙ্গী হয়ে গেছে, ভরে গেছে চারদিকে, ঠাকুর অনুকূল চরণ আশ্রয় গ্রহণ করে প্রত্যেকের জীবন ধন্য করার চেষ্টায় ব্রতী হয়েছে। যাই হোক, সেই দিদির সতী সন্তানও এখন পরম পিতাকে নিয়ে চলছে জীবনের পথে। আমরা ছোটবেলায় যখন ওই বাচ্চাদের বলতাম ঠাকুরকে নিয়ে বড় হও, খুব ভালো করে পড়াশোনা করো, ঠাকুরকে নিয়ে চলো, জীবনে দেখবে কি সুখ, কি শান্তি, ঠাকুর তোমাকে প্রতিষ্ঠা করে দিবে, তুমি তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো। তুমি যদি তাকে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে তিনি তোমাকে প্রতিষ্ঠা করে দিবেন। এরকম বাচ্চাদের বলতাম। আজ সেই জায়গায় কি সুন্দর করে ঠাকুর, পরম পিতার বার্তা সেখানে পৌঁছে গেছে। প্রত্যেকটি মানুষ ঠাকুরকে নিয়ে কেমন সুখে থাকার একটা চেষ্টা করছে। হ্যাঁ, তো দিদি যখন টাকা দিয়ে বলতো তুই এই কাজ করবি, ঠাকুর বাড়িতে ইসটিভিতে পাঠাবি, তার জন্য আমার কাছ থেকে টাকা ধার নিবি। আমি বলি, হ্যাঁ দিদি, আমি পয়সাটা এলে আমি আপনাকে দিয়ে দিব। আমার মা বাড়ি থেকে যখন টাকাটা পাঠাবে, এলে আমি যেদিন আসবে সেদিনই আপনার মাধ্যমে আসবে। তখন তো মানি অর্ডারে আসতো পয়সা, 78 79 এর কথা। হ্যাঁ, তখন আমরা, সুতরাং আসলেই পয়সাটা আপনাকে দিয়ে দিব। দিদি দিদি বলতো, তুই এত পয়সা চিন্তা করিস কেন, আমি তো আছি তোর পেছনে দাঁড়িয়ে। কিছুই হয় না, দূর সম্পর্কে দিদি বলে রাখতাম আর কি। কিন্তু আমাকে আমাকে ভালোবাসতো ঠাকুরের পয়সা। এমনি করতে করতে সেখান থেকে বহুত কষ্ট, সেগুলি বলা যাবে না, বহুত কষ্ট করে সেখান থেকে মানে গ্রাজুয়েশন করে বাড়িতে এসেও তো কোনো চাকরি নেই, কিছুই নেই এখানে। এখন সংসারের পরিস্থিতি খুব একটা ভালো নয়, সংসারে যে চলবে। আমার আরো ছোট ছোট ভাইয়েরা আছে, ওরাও পড়াশোনা, প্রত্যেকেই পড়াশোনা করে, ওদের পড়াশোনার জন্য টাকা পয়সার প্রয়োজন। তাই শুরু করে দিলাম টিউশন করা শুরু করলাম। ওই ঘরে ঘরে গিয়ে টিউশন করি আর আমার ভাইদের পড়াশোনার জোগাড় করে দিই। আমার ভাইয়েরাও পড়াশোনায় খুব ভালো ছিল, ছোটবেলা থেকে খুব ভালো ছিল, ওরা পড়াশোনা করে। এমনি করে করে যখন আমি ইন্টারভিউ দেই, ইন্টারভিউ দেওয়ার আগে একদিন আমরা আবার তখন খুব ইষ্টকর্ম করি। ইষ্টকর্ম মানে সারাদিন শুধু একটাই কাজ, পরম পিতাকে নিয়ে থাকা। বাইরে থেকে লোক আসে, তাদের সঙ্গে ঘোরা, তাদের শ্রীমন্দিরে কালেকশন করা, মানুষের বাড়িতে নিয়ে যাওয়া, সারাদিন ব্যাপী ঠাকুরের কাজে লেগে থাকা। এই করতে আমাদের এখানে মাটি না, তখন আমাদের এখানেও আমরা মাটি কেনা শুরু করে দিলাম। এই করতে করতে আমাদের এখানেও ১.৫ বিঘার উপরে মাটি আছে আমাদের এখানে, একদম প্রপার টাউনে। কত সুন্দর জায়গায় মাটি। আমরা তখন থেকেই 78 থেকে সেই মাটি কেনা শুরু করে দিলাম। মাটি অল্প অল্প করে কিনতে কিনতে ওই প্লটটাই অনেক বড় ছিল, অনেকের ছিল। সবার মাটি আমরা নিয়ে নেব, লেগে থাকি সারা দিন রাত্রি একই কাম, বাড়িতে ভাত খাই আর ঠাকুরকে নিয়ে চলি। আর তখনকার দিনে আসামিস মহলে, অসমিয়া মহলে বহুত বড় বড় ইষ্টপ্রাণ দাদা ছিল, সভাপতি ঋত্বিক অনেক ছিল। আমি একজনকে পেয়েছি, ওনার নাম প্রফুল্ল দত্ত, শ্রদ্ধেয় প্রফুল্ল দত্ত, সভাপতি ঋত্বিক। তিনি আমাদেরকে নিয়ে যেতেন। একজন ডক্টর মিত্র ছিল, তিনি ডাক্তার MBBS, তদানীন্তনকালে FRCS, ডক্টর মুকুট শর্মা। এরা আমাদেরকে আমাকে নিয়ে যেত, যে চল ঠাকুরের কাজ করব। প্রতিদিন তারা গাড়ি নিয়ে আসতো, দুইটা করে গাড়ি নিয়ে আসতো। আমরা দুইজন এখান থেকে বেরিয়ে গিয়ে ঠাকুরের কাজ করতাম। এই করতে করতে একদিন আমাকে এক দাদা বলে যে তুই বাড়িতে বসে থাকিস, এই চাকরি কর। এই একজন করে বললো, একজন তাই চাকরি কর বলে বললো। বলার পর আমি বলছি, কি চাকরি করবো? আমি তোকে একটা চাকরিতে ঢুকিয়ে দেবো। এই বলে আমাকে একটা চাকরিতে পরে দিবি। আমরা একটা চাকরিতে সে টেম্পোরারি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিল। আর টেম্পোরারি যখন অ্যাপয়েন্টমেন্ট করে দিল, ওখানে ঢুকে গেলাম। ওখানে কাজ করি আর ঠাকুরের কাজ করি। আর আমাকে বলে যে ঠাকুরের কাজ করে, এখানে চাকরি করবি আর ঠাকুরের কাজ করবি, জীবনের দুইটাই উদ্দেশ্য। তো একটা কাজ হলো এখানে চাকরি করবি আর একটা ঠাকুরের কাজ করবি। তো এখানে ঠাকুরের কাজ করি, এখানে চাকরি করি। আর বিকাল বেলায় গিয়ে বাড়িতে এসে ওইখানে আমাদের বাড়ির পাশে একটা শ্রীমন্দির হচ্ছিল, সেই শ্রীমন্দিরে টাকার প্রয়োজন। আর উনি হচ্ছেন সেই শ্রীমন্দিরে, তিনি আমার ইঞ্জিনিয়ার, তিনি তো ইঞ্জিনিয়ার,
তিনি আমার বস, চাকরি দিয়েছেন তিনি আমার বসও, তিনি আমাকে বলে আজকে কিন্তু টাকা 2000 আমার লাগবেই, তুই নিয়ে আসবি যেখান থেকে পারিস। আমি চাকরি শেষ করে এসে বাড়িতে এসে তদানীন্তন কালে 2000 টাকা অনেক টাকা। আমি করতাম কি, আমি ওনার সঙ্গে কন্ট্রাক্ট করলাম যে আমি আমি কিন্তু বিনিময়ে টাকা নিব, আমি এমনি টাকা চাইতে পারবো না। যে কি করবি, যে আপনার আমাদের তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি বোর্ড আর কি, মানে লাইট জ্বালানো হয়। তখন তো গ্রাম অঞ্চল, এগুলি তো তখন গ্রাম হয়ে ছিল, তখন তো আর মানুষের এত লাইটের ব্যবস্থা ছিল না। আমি করতাম কি, ওই প্রত্যেক যেখানে মানে লাইট পৌঁছায়নি সেখানে গিয়ে বলতাম যে আপনাদের এখানে কতগুলি পোস্টের প্রয়োজন, বলেছে 10টা পোস্ট লাগবে, যে আমি 10টা পোস্ট এনে দেবো, আপনার কত টাকা দিবেন? তো হয়তো বললো যে 5000 টাকা দেবো, আমাকে দেন, আমি 10টা পোস্ট এনে দেবো, আমাকে 5000 টাকা দেবো। ওই 5000 টাকা নিয়ে পরের দিন সকালবেলা নিয়ে ওই মন্দিরের কাজে নিবেদন করতাম যে আমি 5000 টাকা আজকে এনেছি, আপনাকে 10টা পোস্ট দিতে হবে। যে এটা তো গভর্নমেন্ট স্কিম, তখন আর তদন্তকালে তখন গভর্নমেন্ট স্কিম ছিল না, আজকের মতো ছিল না। ইচ্ছা করলে যে কোনো জায়গায় মানে সেই পোস্ট তুলে দিতে পারতো। তেমনি করে করে যখন কাজ করা শুরু করলাম, কাজ ঠাকুরের কাজ করি, এই করি করি করতে করতে এই পেয়েছে আসাম পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউপিসি যে আছে আপনাদের, ঠিক সেই কমিশনের আন্ডারে পরীক্ষা হলো। সেখানে হয় আমি মানে সেখানে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সব মানে চাকরি হয় আর কি। এখনো আমাদের সেই এপিএসসির আন্ডারে পরীক্ষা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সঙ্গে একই সঙ্গে ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ দিতে আমরা গেলাম, পরম পিতার দয়া, তাকে প্রণাম করে আর সব গুরু ভাইদের বলে বললাম যে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করিস, আমার যেন চাকরি হয়, সংসারে খুব অভাব, মা বাবা ভাই বোন সবাই আছে, এদেরকে নিয়ে আমাকে চলতে হবে, সুতরাং তোরা একটু আমাকে তো ঠাকুর আমার জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করিস, আমি যেন চাকরিটা জোগাড় হয় আমার। এমনি করে যখন সেখানে গেলাম, সেখানে তেজপুর গেলাম আর কি, আমি এখন যেখানে পার্মানেন্টলি থাকি আর কি, সেখানে আমি গেলাম, ইন্টারভিউ সেখানে ছিল। তো ইন্টারভিউ পরীক্ষা দিতে বসেছি, সব করেছি, কিন্তু ইংরেজি পেপারটা আমি ভালো করতে পারছি না। তো আমার মানে মানে ওই যে এসেটা ছিল, যে রচনার ছিল 30 মার্কস, ওটা আমি ভালো করলে মানে কি লিখবো ভাবতে পারছি না। এই মুহূর্তে সেখানে যে আমার যে মানে গার্ড ছিল, যে আর কি ওই মানে গার্ড দিচ্ছিল পরীক্ষা হলে, তিনি আমার পরিচিত ছিল, উনি সার্কেল অফিসার। তো সার্কেল অফিসার উনি আমাদের, আমরা তখন সোশিয়াল কাজও করতাম, তো মানুষ আমাদেরকে ভালোবাসতো, ঠাকুরের কাজও করতাম, সামাজিক কাজও করতাম। তো সেই যে সার্কেল অফিসার, তিনিও আমাদেরকে খুব ভালোবাসতো। তিনি বললো আমাকে, অসময়ে আমার মানুষ, তিনি আমাকে অসময়ে ভাষায় বললো, বসে আছো কেন, তুমি একজন গ্রাজুয়েট ছেলে, তুমি একটা এসে লিখতে পারো না? যখন এই কথা বললো, আমার হৃদয়ের মধ্যে একটা এমন একটা ভাব হলো, ঠিকই তো, আমি একটা গ্রাজুয়েশন করেছি, আমি একটা 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 রচনা লিখতে পারবো না? এই কথা ভেবে, ঠাকুরের কথা ভাবতে ভাবতে আমার মনে হলো, আরে এটা ঠাকুরের কথাই বলতে বলেছে। এখানে লিখেছে হোয়াট ইজ রিলিজিয়াস এন্ড পলিটিক্স, এবং তার বিবরণ এলাবোরেটলি বিবরণ করতে বলেছেন। আমি তখন ঠাকুরের কথা লিখে দিলাম, পরম দয়ালের কথা যখন লেখা শুরু করলাম, হোয়াট ইজ রিলিজিয়ান্স, ইংরেজিতে যখন রচনা লেখা শুরু করলাম, যে অক্ষরটি আমি পারতাম না আর কি, আমার জানি না, হয়তো মানে বেঙ্গলি টু ইংলিশ আমি জানি না, সেই অক্ষরটাতে আমি বাংলায় লিখে দিলাম, বাংলা ইংরেজিতে স্পেলিং করে বাংলায় লিখে রচনা লিখে দিলাম, 3-4 পেজ রচনা লিখে দিলাম। রচনা লিখে দিলাম, তখন ওই যে যে যিনি গার্ড ছিলেন তিনি বললেন, হ্যাঁ এখন দিয়ে অনেক লেখলেন, এখন সময়ই নেই, আপনার খাতা টেনে নিতে আসছি। আমি বলছি, আর 2 মিনিট সময় আমাকে দিন, আমি শেষ করে দিই। এই শেষ করে দিয়ে যখন আমি পরীক্ষা দিলাম, আউট অফ 65, মানে সারা আসামে 65,000 মানুষ চাকরি দিয়ে মানে ইন্টারভিউ দিয়েছিল, তার মধ্যে 501 জন সিলেকশন হয়েছে, তার মধ্যে আমি একজন। 501 জনের মধ্যে আমি একজন। তখন আমি বললাম, হে প্রভু দয়াল, দীনবন্ধু তুমি বিনে আর এই পৃথিবীতে কেউ নাই, তোমার রচনা লিখে দিলাম খাতায়, আর তুমি দয়া করে আমাকে সিলেকশন করে দিলে। আমাদের গ্রামের থেকে আমরা 35 জন গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, কেউ পাস করেনি, শুধু আমি পাস করেছি। আমি পাস করি তখন আমি দেওঘর, আমি পাস করেছি তখন আমি দেওঘর পুজো পাচ্ছি, দাদা আছেন সেখানে আমি আছি। তো দাদা যখন আছেন সেখানে প্রণাম করে দাদাকে নিবেদন করি নাই। আমাদের মনের মধ্যে শুরু থেকে একটা ভাব ছিল যে আমার পরম পিতা পরম ঈশ্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমার পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বরদা, আমার পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্য দেব, তো এরা তো ভগবান, এরা তো ঈশ্বর পুরুষ, এরা সব জানেন কোথায় আমরা কি করছি না করছি। তারা নিজে বলেছেন যে শিলংয়ে এসে আমার পূজ্যপাদ দাদা বলেছেন যে একজন একজন ভক্তকে নিয়ে এসেছেন, শিলংয়ে এক ভক্তকে নিয়ে, মারোয়ারি ভক্তকে নিয়ে এসেছেন, নিয়ে এসে পূজ্যপাদ দাদাকে বলছিল
যে এই দাদা খুব ভক্ত। হ্যাঁ, তখন পূজ্যপাদ দাদা বলেছিল আমি তো সব জানি, আমি এখান থেকে বসে দিতে পারি 25,000 কিলোমিটার দূরে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, কোথায় কি হচ্ছে সে কোথাও আমি বলে দিতে পারি। এ কথা যখন বললো, এই কথা তখন এই কথা যখন বললো, হ্যাঁ, তখন আমরা ভাবলাম কিন্তু সব জানেন, এই জগতের সমস্ত কিছু যাদের চরণে, যাদের চরণ যুগলের মধ্যে লুকায়িত আছে, সেখানে আমি চাইবো কি? কিছুই চাইতাম না। আমরা যেতাম খুব ঘন ঘন দেওঘর যেতাম, সুযোগ পেলেই যেতাম, আর ওখানে প্রণাম করে 2-1 দিন থেকে আবার চলে আসতাম। সেখানে শুধু প্রণাম করার জন্য যেতাম, আর তাদের কথা শুনতে যেতাম। কিন্তু চাকরি কোনোদিনই নিবেদন করিনি আমরা। যাই হোক, এই যে চাকরি দিলাম, ইন্টারভিউ দিলাম, আমি তখন দেওঘরে ছিলাম। দেওঘর থেকে বাড়ি এসে শুনলাম আমি পাশ করেছি। হ্যাঁ, আমি আমি দেওঘর থেকে শুনলাম আমি পাশ করেছি। পাশ করার পর আমার ভাইবা হবে। তো আমি ভাইবা দিতে গেলাম, পরমপিতা গুয়াহাটিতে ভাইবা হবে। তো ভাইবা দিতে গেলাম, ভাইবা দেওয়া যাওয়ার পরেই ভাইবা যাবো, আমার এক বন্ধু ফোন করলো, অসমিয়া বন্ধু, যে তুই ওখানে আছিস কেন? তুই তাড়াতাড়ি চলে আয়, তোর ভাইবা এসেছে, তুই পরীক্ষা দিবি না? চলে এলাম, চলে এসে সেখানে ভাইবা দিলাম। ভাইবা দেওয়ার পর সেখানে বললো যে না, ভালোই হয়েছে তোমার। ও যারা মানে এক্সামিনার যারা 3-4 জন ছিল, তারা বললো তোমার ভালোই হয়েছে। বললো আমি চলে এলাম, কত ইন্টারভিউ দিয়েছে, চাকরি তো হয় না, এটাও কি হবে, তার কি মানে আছে? এই করে তখন বেরিয়ে এলাম, বেরিয়ে 2 দিন পরেই আবার দেওঘর চলে গেলাম। মনটা যেন কোনো মান ছিল না যে দেওঘর চলে যাই। আবার দেওঘর চলে গেলাম, পয়সা তো নাই, পকেটে যা আছে তাই নিয়ে চলে গেলাম আর কি, কোন সুযোগ পেয়ে চলে গেলাম আর কি। তো গেলাম দেওঘর যে আছি, দেওঘর গেলাম। তার কয়েকদিন পরে শুনতে পেলাম আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে গেছে। আমি জানি না, আমি দেওঘরেই পড়ে আছি, কতদিন যাবৎ দেওঘরে পড়ে আছি। তখন আমি যখন মানে এলাম, তখন আসার পর শুনলাম যে 19 দিন আগে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে সবাই জয়েন করে চাকরি করছে। আর আমার বন্ধু, যে অসমীয়া বন্ধু, সে বললো তুই কি চাকরি করবি না? তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে রয়েছে, আর তুই এখনো মানে জয়েন করিস নাই। তখন আমি বললাম আমি তো জানি না ভাই, আর আমার তো কোনো কাগজও আসেনি। আমি গেলাম সেই অফিসে, অফিসে গিয়ে খবর করলাম, খবর করার পর বললো যে আপনার তো পুলিশ ভেরিফিকেশন আসেনি। তার দয়ায় সব হয়। তিনি যদি চান, এই মুহূর্তে আমাকে তিনি সব কিছু করে দিতে পারেন। তিনি এই গুয়াহাটিতে গেলাম, গুয়াহাটি দিয়ে দেখলাম আমার কাগজ রেডি হয়নি। আমি বললাম কেন হয়নি? কই যে আপনার পুলিশ ভেরিফিকেশন হয়নি। তো পুলিশ ভেরিফিকেশন যখন হয়নি, তো চাকরি প্রশ্নই আসে না। গেলাম আইজিপি অফিসে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আসে, পুলিশ ডিপার্টমেন্টের একদম সবচাইতে হাইয়েস্ট যে অফিস, সেখানে গেলাম। এখানে আমার বন্ধু বান্ধব অনেক আছে, সেখানে গেলাম, ওদেরকে বললাম। ওরা একটা পুলিশ অফিসারের কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো যে ওর তো মানে পুলিশ ভেরিফিকেশন হয়নি। কেন হয়নি? আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমার কেন পুলিশ ভেরিফিকেশন হয়নি? সবার হয়েছে, এতদিন হয়ে গেছে, চাকরি আমার হয় 20-25 দিন হয়ে গেছে। এখন আসাম গভর্নমেন্টের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমার যদি এই অ্যাপয়েন্টমেন্টটা না হয়, আমি না খেয়ে মরতে হবে। তখন যে পুলিশ অফিসার এসপি ছিল, সুপারিনটেন্ডেন্ট পুলিশ, তিনি বললেন না, এই মুহূর্তে করে দেবো তোমাকে। বাংলায় বললেন উনি, অসময়ে মানুষ, বাংলায় বলেছেন। আর যিনি করছিলেন অ্যাসিস্ট্যান্ট, তাকে ডেকে এনে বললো কেন হয়নি, তুমি কেন করনি? তখন বললো যে আগে আমি করিনি। তখন যখন তুমি করিনি করিনি বলছিল, তখন বলো বাঙালি বলে করনি, এক্ষুনি করে দাও বলে বলছো। এক কথা তো সঙ্গে সঙ্গে তিনি করে দিলেন। আমি নিয়ে থানায় এলাম, থানায় এসে যখন আমাদের থানায় যখন দিলাম, তো আমাদের থানা আমাদেরকে চেনেই। বললো, আমাকে বললো, একজন পুলিশ বললো যে ওনার বাড়িতে যেতে হবে, পুলিশ ভেরিফিকেশন আনতে হবে। তখন ওই থানার ইনচার্জ ওসি, তিনি বললো এই লাগবে না, তুমি লিখে দাও যে আমি 40 বছর, আমার আমার কথা লিখে দাও যে আমি 40 বছর ওনাকে চিনি। ঠাকুরের দয়া হলে যা হয়, পুলিশ অফিসার এখানকার লোক না, শুধু মুখে ভালোবাসা। তাই তিনি বললেন আমি 40 ভেরিফিকেশন রেডি করে দিতে বললেন, রেডি করে দিলেন। গিয়ে লক্ষ্মীমপুর জয়েন করলাম। তারপরে জীবনের কথা আর কি বলবো, কি সাংঘাতিক! সেখানে গিয়ে কি আনন্দ! যেদিন আমি প্রথম যেখানে সেখানে গেলাম, সেখানে যার বাড়িতে গেলাম তিনি ঠাকুর অনুকূল চরণ আশ্রিত। গিয়ে আমাকে বললো তুমি এখানে থাকতে হবে, আমার ছেলে মেয়ে এগুলিকে পড়িয়ে দিয়ে তুমি এখান থেকে অফিস করবে। তার মানে আগে হবে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। যে কি কন্ডিশন? যে আপনি সৎ পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চরণ আশ্রিত, অথচ আপনার যে ঠাকুরের ঘর, এই অবস্থা থেকে আমি আপনার বাড়িতে থাকবো না। ঠাকুরকে আপনি এমন করে রাখেন, আপনি আমাকে থাকতে বলছেন আপনার বাড়িতে, না তা হবে না। আপনাকে ঠাকুরকে যদি মানে সবচেয়ে ভালো করে রাখেন, সুন্দর করে রাখেন, তবেই আমি আপনার বাড়িতে থাকবো।
তখন বললো তুমি চিন্তা করো না, আমি সব রেডি করে দেবো। তারপর তিনি সেই ঘর ভেঙে চুরে ঠাকুরের ঘর রেডি করে দিল। সেখানে সেখানে প্রতিদিন সকাল বিকাল দুই বেলা আর কি প্রার্থনা করি। আর চাকরিতে জয়েন করতে গেছি যে অফিসে, সেই অফিসে গিয়ে দেখলাম যে আমার যে বস, তার মধ্যে 2 নম্বর যে বস, সেই বস এসডিও বলে আর কি, সাব ডিভিশনাল অফিসার এসডিও, তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পবিত্র পুত বান্ধাধারী সহপ্রতিনিধিত্বিক। তিনি আমাকে বললো আর কি, আপনি জয়েন করেছেন কোথা থেকে, এসে নিজে পড়তে পড়তে বললো। আমি বললাম না, আমি তো সৎসঙ্গী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য। আমরা তো খোলাখুলি বলি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, খোলাখুলি বলি। তাকে বলাতে যে দাঁড়িয়ে উঠলেন, হ্যাঁ ঠাকুর দীক্ষিত নাকি আপনি? বলছে হ্যাঁ ঠাকুরের দীক্ষিত। তখন উনি উনার পরিচয় দিলেন। এই শুরু হলো জীবনের নতুন যাত্রা। কেমন তারপরে তিনি প্রতিদিন আমাকে নিয়ে মানুষের বাড়ি যান, ঠাকুরের কথা বলি আর দীক্ষা দেন। আমি যেখানে থাকি সেখানে প্রত্যেক শনিবার রবিবার দীক্ষা হয়। এই করতে করতে 30টা পরিবার যখন দীক্ষিত হয়ে গেল, ওখানে একটা বড় একটা সমাজ সৃষ্টি হয়ে গেল। 30টা পরিবারে দীক্ষা হয়ে গেল। আমি ঠাকুরের কথা বলি, প্রতিদিন একটাই কাজ, সকালবেলা ঘুমের থেকে উঠি, অফিসে যাই, রাত্রি এসে মানুষের বাড়ি বাড়ি করে ঠাকুরের কথা বলি। আর ঠাকুরের কথা যখন বলি, মানুষ ঠাকুরের কথা শুনে আপ্লুত হয়ে যায়। মানুষ ভাবে যে ঠাকুর পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঈশ্বর পুরুষ পৃথিবীর বুকে এসেছেন, অথচ আমি জানি না। তারা বলে আমরা জানি না তিনি যে এই ধরা দামে এসে এবার লীলা করে গেলেন। আপনি দয়া করে কোথা থেকে ট্রান্সফার হয়ে কোথায় আসলেন, আপনি আমাদেরকে ঠাকুরের কথা বললেন, আর আমরা আনন্দে আত্মর হয়ে গেছি। তখন আমি লক্ষ্মীমপুর ডিস্ট্রিক্টে, আসামের লক্ষ্মীমপুর একটা ডিস্ট্রিক্ট আছে সেখানে, আর অরুণাচল যে একটা আলাদা স্টেট, সেই অরুণাচলে যাওয়ার জন্য পাস করে যেতে হয়। সেই অরুণাচলে আমরা গিয়ে ঠাকুরের কাজ করা শুরু করলাম। সেখানে সেখানে অনেক দীক্ষা হলো, পরম পিতার দয়ায় বড় বড় উৎসবে যুক্ত হওয়া শুরু করলাম, এবং অনেককে বলে কয়ে ঠাকুরের চরণ আসছে। আর সেই ঋত্বিক দাদাকে নিয়ে আসি আর দীক্ষা দেই, ঋত্বিক দাদাকে নিয়ে আসি আর দীক্ষা দিই। আর ঋত্বিক দাদা আমি প্রত্যেকদিন বিকালবেলা দুইজনে বেরিয়ে যাই। যখন আমি ওই আমার হেডকোয়ার্টারে থাকি, তখন ওইখানে মানে প্রতিদিন বেরিয়ে যায়, ওখানে নতুন নতুন মানুষের দীক্ষা হয়। আর 30-40 কিলোমিটার দূরেও চলে যাই কোনোদিন ঠাকুরের কাজ করার জন্য। এমনি করতে করতে পরম দয়াল শ্রী ঠাকুরের দয়ায় দয়ায় আমরা ওই জায়গাটার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এবং যারা অনেকেই, একদিন আমাকে এক এক দাদা বলছিল আর কি, যে দাদাকে দীক্ষা দেওয়া হয়নি, সম্পর্কে ভাগ্নে হয়, দূর সম্পর্কে কিছু হয় না আর কি। বলছিল এই যে মানুষটা আমাকে বলছিল আর কি, যে ওর বন্ধু বান্ধব 8-9 জন বন্ধু বান্ধব আছে, আমি বাইরে বসে আমার দাঁড়াবু এবং দিদিকে ঠাকুরের কথা বলতেছিলাম। আর ঠাকুরের কথা যখন বলছিলাম, তখন ওই ছেলেগুলি ভিতরে বসে, ওরা চাকরি করে, ওরা বলছিল এই যে ঠাকুর অনুকূলচন্দ্রের পাগল এটা আছে, এই মানে পাগল একটি আছে যে নাকি দুয়ারে, অসমীয়ায় বলছে যে ঠাকুর অনুকূলচন্দ্র পাগল এটা আছে, এই সোতালত বহি আছে। তার মানে ঠাকুর অনুকূলচন্দ্রের একজন পাগল আছে যে নাকি দুয়ারে বসে আছে। তার জীবনের একটাই উদ্দেশ্য, খালি ঠাকুরের কথা বলা, সে আর কোনো কথাই বলে না। এখানে থাকে আর ঠাকুরের কথা বলে, দিদি যায়, আত্মীয় স্বজন পাড়া বসি, সবাইকে ডেকে এনে বসিয়ে ঠাকুরের কথা বলে, তার একটাই জীবনের উদ্দেশ্য। তখন আমি যখন শুনলাম সেই কথাটা বললো ঠাকুরের পাগল লোক, আমার মনটার মধ্যে ভাবলো, ঠাকুর দয়ার আমার পরম পিতা, আমি তোমার এমন পাগল যে আমাকে মানুষে পাগল বলে কয়, তুমি কি ওদের মধ্যে তো সে তোমার ভাব ফুটিয়ে তুলবে না? যখন আমি এইভাবে বলছিলাম, তখন বলার পর কি তার ইচ্ছা, 2 দিন পরেই সেই ছেলেটি, যে ছেলেটি প্রথম বলছিল, সেই ছেলেটি আমাকে বলল, মামা আমাকে একখানা বই দিতে পারেন, আমি ঠাকুরের কথা পড়বো, আপনি ঠাকুর ঠাকুর করেন, অনেক সময় ভালো লাগে অনেক সময় ভালো লাগে না, আমাকে একখানা বই দিতে পারেন? আমি বলছি অবশ্যই দেবো, কেন দেবো না। বলে একখানা তাকে বই দিলাম। বইখানা সে চাকরি করার সময় নিয়ে গেছে, ডাব্লিউটি অপারেটর, ওয়্যারলেস অপারেটর ডিপার্টমেন্টে কাজ করে, কেশব বসাগর নাম। ওকে দিলাম, ও কি করলো, ওই বইখানা নিয়ে, ওর তো তেমন কাজ থাকে না, ওরা সারা দিনের মধ্যে বইখানা পড়ে ফেলেছে। ঠাকুর অনুকূলচন্দ্রের সেই বই একখানা পড়ে যখন ফেললো, ঠাকুর অনুকূলচন্দ্র, আমি বই তেমন বই দিয়েছি, হ্যাঁ, যে বই পড়ে ও আপ্লুত হয়ে গেছে, ডুবে গেছে সাগরে, যে কোথায় ঠাকুর অনুকূলচন্দ্র, কোথা থেকে এলো, কি তিনি। তখন আমাকে বললো, মামা এ কি বই দিলেন, কি পড়লাম, আরো বই দেন না। তো তাকে 3-4 দিন যখন এইভাবে বই দিলাম, বই দেওয়ার পরে বললো দীক্ষা কেমন করে হয়, কেমন করে নিতে হয়। এই যখন বলা শুরু করলাম, বললাম তুমি একা কেন দীক্ষা নেবা, তোমার এই যে বন্ধু বান্ধব 10-12 জন সেদিন আমাকে পাগল বলছিলা, এই পাগলের কথা শুনে যদি তোমরা সবাই দীক্ষা নেও, ঠাকুর খুশি হবেন। হ্যাঁ, এ কথা বললাম, ঠাকুর খুশি হবে, তার চরণে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। তখন ওরা বললো তাহলে বড় করে সৎসঙ্গ দিয়েও আমরা দীক্ষা নেই।
আমি হ্যাঁ, বড় করে সৎসঙ্গ দিয়ে দীক্ষা নাও। তো এই বড় করে একটা সৎসঙ্গ, বহুত বড় সৎসঙ্গ দিল। সেই অরুণাচল থেকে, লক্ষ্মীমপুর থেকে বিভিন্ন শয়ে শয়ে লোক যখন এলো, সেখানে ওরা উৎসব আকারে করলো, একদম রাত্রে বিরাট বড় করে সৎসঙ্গ করে। ওরা তো চাকরি করা সব ছেলে, পয়সার অভাব নেই, ওরা দিয়ে সেগুলো দিয়ে কি করলো, ওরা উৎসব আকারে করে রাত্রে 15 জনের দীক্ষা নিল একসঙ্গে বসে। 15 জন দীক্ষা নিল। ঋত্বিক দাদারা বলছিল, আমাকে বলছিল, তো ওখানে আবার আসাম দেশে বা আপনার অরুণাচলে মানে টাইটেল ধরে ডাকে, বসাকদা বলে আর কি। হ্যাঁ, বসাকদা পরম পিতার চরণে অনেকগুলি মানুষকে আশ্রিত করে দিয়েছেন। পরম পিতা আপনার মঙ্গল করবে কি করবে। তারা আমাকে যখন সে ঋত্বিক দাদারা বয়সস্থ লোক, আমিও তখন চ্যাং, আমার তখন 30 বছর হয়নি, 27 বছর বয়স তখন। আমি তখন ওই ঠাকুরের ঠাকুরের কাছে ব্যস্ত হয়ে থাকি, আমাকে ওরা আশীর্বাদ করলো। আমিও পরম পিতাকে নিয়ে চলার চেষ্টা করলাম জীবনের পথে। সময় পার হয়ে গেছে, অনেক সময় দেরি হয়ে গেছে। জীবনের কথা বললে তো আর শেষ নেই। তারপর সেখান থেকে এই ঠাকুরকে নিয়ে জীবনে চলতে চলতে আজ এখানে এসে পৌঁছেছি। পরম পিতাকে নিয়ে চলার চেষ্টা করছি, যে তিনি যেন আমাদেরকে সবাইকে ধরে রাখেন, আমরা যেন তার চরণে যুক্ত হয়ে জীবনের পথে যেন সুখে শান্তি থাকতে পারি। সপরিবার সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তি করি। আমার পরিবারের সবাই যেন ইষ্টমুখী চলনে চলে নিজের জীবনকে সার্থক করে। আমাদের পরিবার সস্তনী পরিবার, প্রতি প্রত্যেকটি ভাই বোন সবাই পরম দয়াল শ্রী ঠাকুর আমরা প্রত্যেকে সেই পথে চলার একটা প্রেরণা আছে আমাদের মধ্যে। আমরা ঠাকুরকে ভালোবাসতে চেষ্টা করি যে প্রভু দয়া করে তুমি পৃথিবীর বুকে এসেছো। আমরা সত্যিকারে একটা কথা বলতে হয়, সেটা বলতে মানে অনেক সময় খারাপ লাগে। আমাদের বাড়িতে আমার বাবা মা কোনোদিন অন্য ভগবানকে দেখায়নি। আমাদের দেখিয়েছেন যে আমাদের জীবনে শুধু একটি ভগবান আছে, আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পরম আরাধ্যা জগজ্জনের শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা এবং পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব আমাদের আছেন। আমার মা আমাদেরকে ছোট থেকে তাই দেখিয়েছেন, যে এই করে মানুষ করেছেন, জোর করে লাঠি পিটা করে আমাদেরকে ইষ্টবিধি করিয়েছেন। আমার মা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের ভাইদের আমাদেরকে প্রত্যেককে আমরা যদি ইষ্টবিধি করতে অসুবিধা করতাম, লাঠি পেটা করে ইষ্টবিধি করা শিখিয়েছেন তিনি। তিনি আমাদেরকে বেদ ধরিয়ে শিক্ষা করেছেন। তারই দয়ায় আমরা পরম পিতা দয়া সুখে শান্তিতে আনন্দে আছি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, তারই চিত্রণে আমরা যেন সবাই ভালো থাকি এবং ঠাকুরকে নিয়ে জীবনের পথে চলতে পারি। ঠাকুর যে কি, যারা তার চরণ পাতে যুক্ত হয়েছে তারাই শুধু যারা তাকে বুঝতে চেষ্টা করেছেন তারাই শুধু বুঝতে পেরেছেন পরম দয়াল পৃথিবীর বুকে কেন এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছেন, কে তুমি, তুমি তুমি কে? তিনি আমার পরম পিতা, পরম ঈশ্বর, জগৎ স্বামী। আমার এই পৃথিবীর বুকে তিনি এসেছেন ধরা নামে আমাদেরকে প্রত্যেককে রক্ষা করার জন্য, সুন্দরের পথে চালিত করার জন্য। জয় গুরু। প্রত্যেককে সার্বিক মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাঙার আতুল চরণে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা তারই চরণে। জয় গুরু। শ্রদ্ধা দাদা মায়েদেরকে সবাইকে জয় গুরু জানাই। জয় গুরু। ভাবছিলাম অন্য কিছু বলবো, কোথায় চলে গেলাম। আমি বই নিয়েছিলাম মা নিজস্ব মা জহি, তারপর বই নিয়েছিলাম ঠাকুর অনুকূল আলোচনা প্রসঙ্গে দিয়ে একটা বই আগামীকাল নিয়েছিলাম। হবে, আগামীকাল হবে, এখন আমার চলবে, হবে একদম চলবে। আপনার ইষ্ট প্রসঙ্গ এখন এক সপ্তাহ হবে, দরকার হলে 1 মাস হতে পারে, কোনো অসুবিধা নেই দাদা, বলবেন। অপূর্ব, জয় অসাধারণ। গুরু। আপনার জীবনের কথা শুনে আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম দাদা। যে মানুষ যে মানুষ 2 পয়সা করার জন্য মানে ধার করতে হতো 1 টাকা, সেই মানুষ ঠাকুরের দয়ায় ইলেকট্রিক ডিপার্টমেন্টে পদস্থ অফিসার হয়ে মানে জয়েন করলেন। এটা তারই দয়া, আসলে দয়া মন দিয়ে পাওয়া। দাদা আপনি, আপনার পরিবার, আপনার মা বাবা শিখেছে যে, এটাই তো শিখেছে যে ইষ্টে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন। আপনারা ইষ্টকে বেশি করে যে আঁকড়ে ধরেছেন, আপনার বাবা মা শিখিয়েছে, সেই জন্যই আপনারা আরো ঠাকুরকে বেশি করে জড়িয়ে, সেই জন্য আপনাদের ঠাকুর আপনাদেরকে ভরিয়ে দিয়েছে, আপনাদের পরিবারটাকে ভরিয়ে দিয়েছে। খুব ভালো থাকুন দাদা। আপনার এই ঘটনা আগেও একবার শুনেছিলাম, যতবার শুনে প্রেরণা পাই। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন,
আর আগামীকালকে শুনবো আপনার কথা, আপনার কথাও শুনবো, আর সেই ঠাকুরের দয়ার কথাও আমরা শুনবো। মানে ঠাকুরের জীবনের অনেক ঘটনা আপনি যে জানেন, সেটা আমরা শুনবো, সেই আশায় থাকবো। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন, এই কাপের প্রার্থনা। জয়গুরু।